রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে রাশিয়ার হয়ে অংশ নিয়ে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যুবক মোহাম্মদ আকরাম হোসেন। শুক্রবার আকরামের এক সহযোদ্ধার মাধ্যমে মৃত্যুর খবর পায় স্বজনরা। এরপর থেকেই শোকে মাতম পুরো পরিবার। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হারিয়ে দিশেহারা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকরাম হোসেনের স্বজনরা। বড় ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় বাবা মা। ঋণগ্রস্ত সংসারের স্বপ্ন গোছাতে প্রায় 9 মাস আগে ধার দেনা করে রাশিয়া যায় মোর্শেদ মিয়া ও মবিনা খাতুনের ছেলে আকরাম হোসেন। সেখানে প্রতারণার শিকার হয়ে ভালো বেতনের প্রলোভনে যোগ দেয় রুশ সেনাবাহিনীতে। চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নেয় আকরাম। গত 13 এপ্রিল ছেলের সাথে শেষ কথা হয় বাবা মার। এরপর থেকে তার সাথে যোগাযোগ ছিল বন্ধ। শেষে গত শুক্রবার আকরামের এক সহযোদ্ধা জানায় ইউক্রেনের বোমা হামলায় নিহত হয়েছে আকরাম। সচ্ছলতে ফিরে পাওয়ার জন্যই তার ছেলেটিকে বিদেশ পড়েছে। এই ছেলেটি যে ছেলে আমার কাছে আকরাম, সেও এই পরিবারের প্রথম সন্তান, বড় সন্তান। আমরা কোম্পানিতে পাঠাইছি, আমরা যুদ্ধের পাঠাই নাই। আমরা কোম্পানির বিচার চাই। কোম্পানি কেন বিক্রি করে দিল আমার ভাই ফুতেরে? সেই থেকেই মূর্ছা যাচ্ছেন বাবা মা। ছেলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমার আশার কইরো না, আমার আশার কইরো না কব্বা, আমার আমি আর শুধু আয়তে আব্বা বাচ্চামু নাইতে আব্বা আর আমি আইতাম না। জুম্মা যে ভাড়াই দিছে আমার ভূতেরে হায়া না হায়া 40 কেজি মাল দিয়া আমার ভূতেরে দৌড়াদৌড়ি করা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তার মৃতদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট, সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। আকরামের মতো রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া যুবকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিরাজুল মনির শুভ, নাগরিক।